আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রস্রাব করে শুধু টিস্যু পেপার ব্যবহার করে অজু করলে অজু হবে না, সলাত আদায় হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইনি। আল্লাহ ঈমানদারদেরকে বলেন, হে বিশ্বাসী লোকেরা, ঈমানদার লোকেরা, ইজা কুমতুম ইলাস সলাতি, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াও, সলাতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম, তোমাদের হস্তদ্বয়, ইলাল মারাফিকি, কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইনি, তোমাদের পা ধৌত করো টাকনু পর্যন্ত। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হয়ে থাকো তাহলে পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়াইদিকুম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ থেকে সুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা ভ্রমণ করে আসো, সফর করে আসো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোমাদের কেউ যদি শৌচকার থেকে আসে, প্রস্রাব পায়খানা করে আসে, আও লামাসতুমুন নিসাআ, অথবা স্ত্রীর সঙ্গে স্পর্শ থেকে আসে, ফালাম তাজিদু, যদি তোমরা পানি না, ফালাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান, যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়াইদিকুম, তোমাদের ওয়াই ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল মাসহ করো। ওয়াইদিকুম মিনহু, এবং তোমাদের হাত হস্তদ্বয় মাসহ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা যদি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাও, অথবা সফর থেকে ফিরে আসো বা সফর থাকো, অথবা তোমরা যদি শৌচাগার থেকে প্রস্রাব পায়খানা থেকে আসো, অথবা স্ত্রীর সাথে মেলামেশা করে আসো, আর যদি পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। কিন্তু আমরা দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে অজস্র পানির কোনো অভাব নেই। পানি থাকা সত্ত্বেও প্রস্রাব করে টিস্যু পেপার ব্যবহার করে যখন সে অজু করতেছে, কীভাবে তার অজু হতে পারে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পানি যদি না পাও তাহলে তুমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তাহলে যখন কোনো ব্যক্তি আপনার পানি থাকা সত্ত্বেও যখন পানি ব্যবহার করে না, টিস্যু পেপার ব্যবহার করে এবং বলে যে টিস্যু নিলেই যথেষ্ট, তাহলে সরাসরি আয়াতকে অমান্য করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন ওই টিস্যু পেপার তো ব্যবহার করেনি নাই, এবং মাটি এবং পানি একত্রেও ব্যবহার করে নাই। এই কোরআনে যেভাবে বলছে, এই আয়াতে যেভাবে আল্লাহ বলছেন যে তোমরা পানি যদি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। রাসূল পানি পাইলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করেছেন, আর পানি না পেলে তাহলে তিনি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করেছেন। তাহলে যদি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম না করা হয়, পবিত্র মাটি দ্বারা যদি তায়াম্মুম এবং পবিত্র পানি দ্বারা যদি পবিত্রতা অর্জন করা না হয়, তাহলে এই আয়াতে অমান্য করা হবে। অতএব আমাদের প্রস্রাব পায়খানা শেষে আমাদেরকে পানি ব্যবহার করতে হবে। পানি না পেলে সেখানে কি করতে হবে?
আমাদের মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার আবার ৪৩ নম্বর আয়াতে সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে যে কথাগুলো বললেন, ওই অনুরূপ কথা সূরা নিসা 43 নম্বর আয়াতে একই কথা বলতেছেন। যখন তোমরা অসুস্থ থেকে সুস্থ হও, অথবা তোমরা সফরে আসো বা সফর থেকে আসো বা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনাল গায়িতি, তোমাদের কেউ যদি শৌচাগার থেকে প্রস্রাব পায়খানা থেকে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সঙ্গে স্পর্শ থেকে আসে, ফালাম তাজিদু মাআন, যদি সে পানি না পায়, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান, তাহলে সে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে। ফামসাহু, তোমরা মাসহ করো, বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিকুম, তোমাদের হস্তদ্বয়, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং মার্জনাকারী। তো সম্মানিত ভাইরা, প্রস্রাব পায়খানার শেষে আপনি টিস্যু নিতে পারেন, কিন্তু পানি নেওয়া অত্যাবশ্যক। পানি যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। শুধু টিস্যু ব্যবহার করে যদি আপনি অজু করেন, তাহলে আপনার শরীরে প্রস্রাবের অংশ রয়ে গেছে ব্যবস্থা। অজু করলে কীভাবে অজু হতে পারে? অজু হবে না, সলাত আদায় হবে না। আমি আপনাদেরকে সাবধান করতে চাই, যদি কোনো ব্যক্তি, কোনো ইমাম, কোনো যে কোনো ব্যক্তি যদি টিস্যু পেপার ব্যবহার করে, পানি ব্যবহার না করে, এই লোকের পিছনে নামাজ পড়াটাও ঠিক হবে না, কারণ সে নিজেও পবিত্র হয় নাই। আর অপবিত্রের পিছনে যখন আপনি সলাত আদায় করবেন, আপনার সলাত আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেভাবে আমাদের পবিত্রতা অর্জনের জন্য আদেশ করেছেন, আমরা যেন সেইভাবে পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।